আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত, এমপি তামিম সরকার। আমি তামিম সরকার, আইন মানি না, আইন তৈরি করি। তামিম বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চাপাতিটি অপর হাত দিয়ে ভালো মতো মালিশ করতে থাকে। আর আমার আইন এটাই বলে যে এই কুত্তার বাচ্চা আমার আব্বাজানরে মারার প্ল্যান করছে, তার মাথা সিনা থেকে আলাদা করতে হইব। তামিম এক কোপে সামনে দাঁড়ানোর লোকটির মাথায় চাপাতি চালিয়ে দেয় আর ঘাড় বাঁকিয়ে অপর পাশের লোকটির দিকে তাকায়। তামিমের দাকানো মাত্র লোকটি প্যান্ট ভরে মুতে দেয়। তামিমের মুখে রক্তের ছিটা ফোঁটা দেখে লোকটির প্রাণ যায় যাই অবস্থা। চালা, মরার আগেই মুতে দিলি, যা তো সাথীর সাথে যা, জাহান্নাম ইজ কলিং। তামিম অপরজনকেও একইভাবে চাপাতে দিয়ে পরপারে পাঠায়। উপস্থিত সকল নেতারা ভয় জড়সড় হয়ে যায়। তার মধ্যে কয়েকজন বুঝে গেছে তাদের উপরে যাওয়ার টিকিটও কনফার্ম হয়ে গেছে। এই মাহির, দরজা লাগা। তামিমের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর ভিড়ের মধ্যে মিশে যায়। ডিআইজি। জি তামিম বাবা। 12 জন নেতার লাশের ময়নাতদন্তের রিপোর্ট বানাতে দেন। ঠিক আছে তামিম বাবা। কর্নেল ওসমানী। জি তামিম বাবা। বিকেলের প্রেস ব্রিফিং মুখস্থ করে ফেলুন। তামিম বাবা, স্ক্রিপ্ট যদি দিতেন। তামিম কর্নেল ওসমানীর সামনে যে তার টুপি সরিয়ে টাক মাথায় ফু দিয়ে পিছনে তাকিয়ে একটা বিশ্রী হাসি দেয় আর এক পা করে এগিয়ে যেতে যেতে বলে, লেখেন, প্রধানমন্ত্রী তানভীর সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে সেতুমন্ত্রী, পানিমন্ত্রী আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারকে মারতে এসে ধরা পড়ার ভয় নিজ হাতে বিষ পান করিয়া পরপারে চলে গেছে। এতে কয়েকজন মন্ত্রী তানভীর সরকারকে বাঁচাতে এসে আহত হন। তামিম অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতেই আশেপাশে তাকায়। তামিমের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতা নিজেদের জামা কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেওয়ালে বা হাতের কাছে যা পায় তাই দিয়েই নিজেদের আঘাত করে। তামিমের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যাওয়া নেতারা যে যার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে। কিন্তু তামিমের নির্দেশ মতো আগেই সকল দরজা লাগানো ছিল, তাই কেউ বাইরে যেতে পারেনি। তামিমের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তামিম এক পা করে তখনও সেতুমন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে। তোর চুল পাল সবই তো পেকে গেছে রে, এই পাকনা চুল দিয়ে তুই আমার আব্বাজান রে পরপারে পাঠানোর কথা ভাবস? তামিম এক কোপে সেতুমন্ত্রীর মাথা আলাদা করে দেয় আর পেছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসে থাকা নেতাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ চলে তামিমের হত্যাকাণ্ড। এক পর্যায়ে তামিম ডিআইজির সামনে এসে দাঁড়ায়। এই কাটাছেঁড়া লাশগুলো কিভাবে বিষপানে মরছে এটা আপনার চিন্তার বিষয়, এটা নিয়ে যেন আমার ভাবতে না হয়। তামিমের কথায় তাল মিলিয়ে সব সামলে নিবে বলে তাকে জানায় ডিআইজি সাহেব। সবকিছু শেষে তামিম এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে। এইবার চোখ খুলেন আব্বাজান। তামিম বলার সাথে সাথে তানভীর সরকার চোখ খুলে। তামিমের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা, মানুষের তাজা রক্ত লেগে আছে তার শরীরে। আপনি বাইরে যান বাবাজান, আমি আসছি। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম এবং তার পঞ্চপাণ্ডব সরকার বাড়ির বিশাল বড় বাগানে চলে যায় আর মাঝ বরাবর দাঁড়ায় তামিম। শামসের। জি কর্তা। তামিম ভেতরে আসার আগেই পুরো বাড়ি সাফ করে দে, রক্তের একটি দানাও যেন পড়ে না থাকে মেঝেতে। তানভীর সরকার একটি সোনার বালতি ভর্তি দুধ নিয়ে আসে। তানভীর সরকারকে আসতে দেখে তামিম মাটিতে বসে পড়ে। তানভীর সরকার এসে বালতি ভর্তি দুধ তামিমের মাথায় ঢালে। পরপর 3 বালতি দুধ ঢালা হয় তামিমের মাথায়। রুমে যে ফ্রেশ হয়ে আসেন বাবাজান। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম নিজের রুমে চলে যায় আর তানভীর সরকার বাগানেই দাঁড়িয়ে থাকে। আমার পাপের সকল শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে। তানভীর সরকার চোখ বন্ধ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে। পাপ তো আমারও কিছু কম নাই কর্তা।
পেছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তাকায় তানভীর সরকার। সেদিন যদি আপনারে এই রাজনৈতিকতায় না যেতে বলতাম, তাহলে হয়তো আমার ছেলেটাও সাধারণ মানুষের মতোই মানুষ হতো। নিজের সহধর্মিণীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তানভীর সরকারের। সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় আর চোখের পানি মুছে দেয়। আমার আয়েশা ঠিক ততটাই পবিত্র, যতটা পবিত্র বৃষ্টির পানি হয়। আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরীহ মানুষে পরিণত হয়, তাহলে নিশ্চয়ই তামিমও আপনার মতোই কারো কথায় নিরীহ মানুষে পরিণত হবে। কিন্তু আপনি তো আমার জন্যই রাজনীতিতে জড়িয়েছিলেন কর্তা। আপনার জন্য আমি রাজনীতি জড়াতেও পারি, আবার ছাড়তেও পারি। তানভীর সরকার আয়েশাকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও যুবতী বয়সের আগের মাথায় করা ভুলের জন্য যে তার স্বামী সন্তান এই নোংরা রাজনীতিতে জড়িয়েছে, সেটার আফসোস সারা জীবনেও ভুলবেন না তিনি। শিকদার বাড়ি। শোনো সুভার মা, কাল পরশুর মধ্যে সুভাকে চিটাগাং পাঠিয়ে দেব। হঠাৎ চিটাগাং কেন? সুভার বিয়ে, তাই। মানে? যদি সুভার বিয়ে হয়ে যায়, তামিম নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। মাথা ঠিক আছে তো আপনার? যেখানে 24 ঘন্টা সুভার উপর নজর রাখা হয়, সেখানে বিয়ে দিয়ে দেবেন আর তামিম সরকার তা জানবে না? এত চিন্তা করে লাভ নেই সুভার মা, এটাই একমাত্র পথ। সুভার মা স্বামীর এমন চিন্তার কথা জেনে আরও বেশি ভয় পেয়ে যায়। যেখানে পুরো দেশটাই তাদের কথায় চলে, সেখানে তার চোখে ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দেবে সুভার অন্য কারো সাথে, তাও আবার? এটা কি এতটাই সোজা? সরকার বাড়ি। তামিম উপর থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামতে থাকে। ততক্ষণে নিউজ রিপোর্ট সমস্ত কিছু শুরু হয়ে গেছিল। দেশের 12 জন নেতা মারা গেছেন, এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই। তামিম নিচে নামতেই তানভীর সরকার তাকে ডাকে। কোথাও বের হবেন বাবাজান? জি আব্বাজান। আজকে না বের হলে হয় না? আপনার বৌমা আমার অপেক্ষাতে আছে আব্বা, কিন্তু আপনি বললে আমি এক কদমও বাইরে ফেলবো না। ছেলের কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে তানভীর সরকারের। সাবধানে যান। তামিম তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে। তামিম বয়সে 28 বছরের যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনও 12-13 বছরের কিশোরদের মতোই আচরণ করে। রাত 8:45। তামিম তার জিপ নিয়ে সোজা রিসর্টের দিকে রওনা দেয়। এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত, আর তামিমের মন এখন শুধু সুভাকে দেখলেই শান্ত হয়। তামিম যাওয়ার পর সুভা রুমে বসে থাকে অনেকক্ষণ। এক পর্যায়ে সোফাতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে সুভা। তামিম এসে উপরে উঠে পড়ে আর নিজের রুমে ঢুকে পড়ে। তামিম লক খুলতেই সামনে সুভাকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখে সোফাতে গুটিসুটি হয়ে বসে ঘুমোচ্ছে সুভা। তামিম এক পা করে সুভার সামনে গিয়ে হাঁটু পেড়ে বসে। ঘুমন্ত সুভাকে দেখে ঢোক গিলে তামিম। তামিম নিজের মুখ সুভার মুখের কাছাকাছি নিয়ে যায়। তামিমের হার্টবিট বাড়তে থাকে আরও জোরালো গতিতে। মুখে গরম নিঃশ্বাস পড়তেই চোখ খুলে সুভা। চোখ খুলে তামিমকে নিজের এত কাছে দেখা মাত্র তাড়াতাড়ি সরে বসে সুভা আর নিজের ওড়না ঠিক করতে থাকে। উঠলা কেন? এমনি। তামিম সুভার পাশে গা ঘেঁষে বসে আর সুভার হাত সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তামিমের এমন কাজে সুভা একটু চমকে ওঠে। তামিম সুভার মাথায় হাত দিয়ে তার মুখের সামনে হেলিয়ে ধরে। মাথায় হাত বুলাতে থাকো। তামিমের গরম নিঃশ্বাস সুভার মুখে আছড়ে পড়ে। শুকনো ঢোক গিলতে থাকে সুভা। তামিম সুভার মাথা থেকে হাত সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে, আর সুভা তামিমের কথা মতো তার মাথাতে হাত বোলাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তামিম চোখ খুলে সামনে তাকায়। সুভা। জি? আমারে ঠকাইও না, না হলে নিজের হাতে তোমাকে মারতে খুব কষ্ট হবে আমার। তামিম চোখ বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে সুভাকে থ্রেড দিয়ে ঘুমিয়ে পড়ে, আর সুভা চুপচাপ বসে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ ধরে তামিম নিজের চোখ বন্ধ রাখে। সুভা ভেবেছিল হয়তো তামিম ঘুমিয়ে গেছে, তাই সে মাথায় হাত বোলানো বন্ধ করে দেয়। স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব সুভা। সুভা আমতা আমতা করে বলে, আমি ভেবেছি
আপনি ঘুমিয়ে গেছেন। তামিম চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এনে সুভার দিকে তাকায়। স্বামী হিসেবে মানো তাহলে আমাকে? তামিমের কথায় সুভা কিছুটা লজ্জাবোধ করে আর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসলেই তো, তামিম তো বলেছে স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব। সে তো সুভাকে নিজের স্ত্রী বা সে সুভার স্বামী এমন কিছু তো বলেনি। নিজেই নিজের খামখেয়ালির জন্য মনে মনে খুব লজ্জা বোধ করে সুভা। কিভাবে তামিমের চোখে চোখ রাখবে বুঝতে পারে না। অবশ্য এর আগেও যে সুভা তামিমের চোখে চোখ রেখে কথা বলতো বিষয়টি এমন না, কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা। সুভার লজ্জা পাওয়া দেখে তামিম মুডে চলে আসে। সুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তামিম খুব পছন্দ করে, তাই তার সমস্ত বিষয় খুব মনোযোগ সহকারে দেখে তামিম। সুভার মাথায় কয়টা চুল আছে হয়তো সেটাও তামিম বলতে পারে। তামিম সুভার হাত নিয়ে তার বুকে রাখে। তামিমের এমন কাণ্ডে হঠাৎ করেই তামিমের দিকে চোখ যায় সুভার। দুজনের চোখ একে অপরের দিকে পড়ে। মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরো 3 গুণ বেড়ে যায় সুভা। তামিম সুভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটি বলে, কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয়, না হলে স্বামী আরেক বেডির কাছে যায়। তামিমের এমন লাগামহীন কথা শুনে সুভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা হেসে দেয়। সুভাকে হাসতে দেখে তামিমের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায়। যাক, আলহামদুলিল্লাহ, আমার বউ সবই বুঝে, ন্যাকাবিহীন বাক প্রতিবন্ধ। সুভাকে বাক প্রতিবন্ধ বলায় সে ভোম্বলের মতো মুখ করে ফেলে আর বোকাদের মতো বলে বসে, আমি বাক প্রতিবন্ধ? সুভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তামিম একটু হলেও নরম হয়। তামিম সুভার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে আর সুভার হাত ধরে টেনে তাকে নিজের কোলে বসায়। সারাদিনে 4টেও তো কথা বলো না আমার সাথে, কিন্তু কিছু বললেই মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও। ঘাড়ের রগে কি সমস্যা আছে? বারবার মুখ ফিরায় নাও। তামিমের কথা শুনে সুভা আবারও অন্যদিকে ফিরিয়ে দেয় মুখ। যেই লাও সেই কদু। তামিমের হঠাৎ করে সুভাকে টেনে নিজের কোলে বসানোতে সুভার অস্তিত্বের মাত্রা বেড়ে যায়। তামিমও খুব শক্ত করেই সুভাকে ধরে, তারপর হঠাৎ করে সুভার পিঠে হাত দেয়। দেখি তোমার ঘাড়ের রগ আসলেই বাঁকা কিনা। সুভা সুভার চুল সরিয়ে তার গলার রগ দেখতে যায়, আর সুভা 2 হাতে ঠেলেও তামিমকে সরাতে পারে না। আজকে তামিম সুভার গলার রগ দেখেই ছাড়বে। কিন্তু এতে করে যে তামিম সুভার নিজেদের অজান্তেই এত কাছে চলে এসেছে তা তামিমেরও খেয়ালের বাইরে ছিল। জানালা দিয়ে খুব জোরে বাতাস এসে সুভার চুলগুলো তামিমের সারা মুখে উঠতে থাকে। তখন তামিমের ধ্যান ফিরে যে সে সুভার খুব কাছে চলে এসেছে। সুভার নিঃশ্বাস তামিমের মুখে পড়ে। শুকনো ঢোক গিলে তামিম। যেভাবে কন্ট্রোললেস হয়ে মানুষ খুন করে তামিম, ঠিক সেভাবেই কন্ট্রোললেস হয়ে নিজেই সুভার ভালোবাসার বেড়াজালে খুন হয়ে যাচ্ছে তামিম। তামিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুভার গাল ধরে তার ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। ঠোঁটে ঠোঁট বসাতেই আবার তাড়াতাড়ি করে সুভা দূরে সরিয়ে দেয় তামিম। এত রাত অবধি মেয়ে মানুষের বাইরে থাকা ঠিক নয় সুভা, চলো বাড়ি চলো। তামিম উঠে সুভার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তামিম রুম থেকে বের হতেই তার পঞ্চপাণ্ডবও সাথে সাথে বের হয়। তামিম খুব তাড়াতাড়ি সুভার হাত ধরে হেঁটে যেতে থাকে। বিষয়টি তার পঞ্চপাণ্ডবের নজরেও আসে। ভাইরে আমনে নামতে দেখে আমার কিন্তু টেনশন লাগতেছে রে শালার ভাইরা। মাহিরের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটি বিড়ি বের করে আর তার সামনে দেয়। যখনই থাকবি টেনশনে মারবি টান ব্যানসনে। সাকিবের কথা শুনে বাকিরা হাসতে যেও পারল না। তামিম ভালো মুডে এসে আবার এমন তাড়াতাড়ি করে সুভার হাত ধরে নিয়ে যাচ্ছে, বিষয়টি খুব হালকাভাবে তারা নিতে পারে না। তামিম সরকার ভয় পাওয়ার মতো লোক নয়, কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে। এটা কি ভয় নাকি অন্য কিছু? তারা চুপচাপ তামিমের পিছু পিছু আসতে থাকে। তামিম সুভাকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। সুভাও চুপচাপ বসে পড়ে। যাক, এবার সে বাড়ি যেতে পারবে। কিন্তু তামিমের এমন কাজে সুভা খুব রেগে যায়। কেন তামিম বারবার নিজের গণ্ডি পেরিয়ে সুভার কাছে আসতে চায়? এই বিষয়গুলো সুন্দর স্বাভাবিকভাবে নিতে পারে না সে।
দরজা লাগানোর পর তামিম গাড়ির গেট ধরেই দাঁড়িয়ে থাকে কিন্তুক্ষণ, কিন্তু কিছু একটা মনে করে দরজা খুলে সুভার হাত ধরে তাকে নিয়ে খোলা গার্ডেনে চলে যায়। তামিম যে আসলে কি চায় সেটা বোঝা কারো সাধ্যই নয়। তামিম সুভাকে নিয়ে গার্ডেনে গেলেও বাকিরা যায় না। তামিম সুভা কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশতও তাকায় না। তামিম সুভাকে নিজের সামনে দাঁড় করায়। সুভা মাথা নিচু করে থাকে, কিন্তু তার মুখ কিছুটা যে গম্ভীর সেটা তাকে দেখলেই বোঝা যায়। মেয়ে মানুষ সম্মানের জাত সুভা, তাদের সম্মান দিয়েই রাখা উচিত। বিয়ের আগে এমন কিছু আমি করব না যেটা দ্বারা তোমার অসম্মান হয়। সুভা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিমের মুখে এমন কথা শোনাও কিছুটা অবাক করার মতোই। আমি চাইলে তোমাকে কাছে পাওয়া কোনো ব্যাপারই নয় সুভা। এতদিনে তোমার সারা শরীরে আমার কামড়ের দাগ থাকতো। মাঝে মাঝে তামিমের কথা শুনে সুভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শুদ্ধতম পুরুষ তামিম, কিন্তু তার কাজগুলো দেখলে সুভার এই চিন্তা পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না। তামিম সুভা দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। না তাদের মুখে কোনো হাসি আছে, আর না আছে কোনো চিন্তার ছাপ। এ যেন এক নিদারুণ চাহনি তাদের। বাড়ি যাও সুভা, আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সুভা চুপচাপ চলে যেতে থাকে গাড়ির কাছে। কিছু দূর যাওয়ার পর তামিম আবারও সুভাকে জোরে ডাকে, আই সুভা। তামিমের ডাক শুনে পেছনে ফিরে তাকায় সুভা। কিছু না, বাড়ি যাও। সুভা খুব জোরে হেঁটে হেঁটে যেতে থাকে, আর তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার চলে যাওয়ার দিকে। সুভার গাড়ি চলে যাওয়ার পর তামিম গার্ডেনের ঘাসে শুয়ে পড়ে। তামিমকে ঘাসের উপরে শুয়ে পড়তে দেখে তার পঞ্চ পাণ্ডবরা এসে তার চারপাশ ঘিরে শুয়ে পড়ে। ওই প্রেম যে করে সে জানে। কি জাদু করলি সুভারে। তামিম খুব জোরে জোরে গান গেয়ে সুভার নাম দিয়ে তলব করতে থাকে। তামিমের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চ পাণ্ডবের কাছে খুবই নতুন। রক্ত নিয়ে খেলা তামিম সরকার আজকে একটা মেয়ের জন্য প্রলাপ বকছে। নয়া নয়া প্রেমে এমনই হয়। সাকিবের কথা শুনে তামিম আকাশের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, এই শালারে পানিতে চুবা। তামিমের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চ্যাংদোলা করে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর তামিম এসে নিজেও পুলে নেমে পড়ে। তামিমকে নামতে দেখে বাকিরাও নেমে পড়ে। প্রেম মানুষরা এই রাতের বেলা পানিতেও ফেলাইয়া দেয়। সাকিব আবার নিজের মুখ ফসকে কথা বলার জন্য তামিমের টার্গেটে চলে আসে। তোরে এখন আমি ড্রেনের চুবা মশালা। ভাই, আমরা ওরে ধরতাছি। বাকি 4 জন সাকিবকে ধরার জন্য গোল হয়ে তার কাছে যেতে থাকে। ভাবির কসম ভাই, আমারে মাফ কইরা দেন। সুভার কসম শুনে তামিম হাত দিয়ে ইশারা করে বাকিদের থামতে বলে। টালা, বহুত বজ্জাইতাছো তুই। এইভাবেই তামিম এবং তার পঞ্চপাণ্ডব পানিতে ডুবে থাকে। তামিম নিজের থেকেও বেশি তার এই 5 জন সঙ্গীকে ভালোবাসে। তাদের কিছু বলা আর তামিমের সঙ্গে পাঙ্গা নেওয়া একই কথা। অবশ্য এই আরশিনগর বা পুরো দেশে তামিমের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনো জন্মই নেয়নি। গপ্পবাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্পবাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তামিম, কিন্তু তারপরেই আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া কিছুই দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আপনাকে তামিম? সুভা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা হয় মন থেকে। কিন্তু যেই ভালোবাসায় ভয় থাকে সেটা কি আদেও কোনো ভালোবাসা? এমন ভালোবাসা তো কেউ চায় না। ছোটবেলা থেকে আরশিনগরের 2টো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল সুভা। শুধু সুভা নয়, দেশের প্রায় সকল মানুষই পরিচিত। 1. সরকার বাড়ি, যেখানে দেশের প্রধানমন্ত্রী তানভীর সরকার বসবাস।
যদিও প্রধানমন্ত্রীরা গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তানভীর সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলেই নিজের বাসভবনে থাকতে পারেন, কিন্তু তার জন্য প্রযোজ্য ভিআইপি নিরাপত্তা যেটা তানভীর সরকারের ছিল। তাই আরশিনগরের সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। দ্বিতীয় তামিম সরকার, প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আরশিনগরের যুবরাজ এবং দেশের যুবকদের আইডল ধরা হয়, কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। কিন্তু কথাই আছে, যেখানে টাকায় সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে, বিষয়টি ঠিক তাই। সুভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম, যেটা সুভারও অজানা নয়। আপনি যতই স্ট্রং হন না কেন, একজন মন্ত্রীর ছেলে এবং এমপির কাছে আপনার এই সাহসিকতা টিকবে না, যেমনটা হয়েছিল সুভার ক্ষেত্রে। তামিমের নৃশংসতার কথা সুভা সেদিন শুনে, যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে। অথচ একজন প্রাপ্তবয়স্ক যার বয়স 25-এর ঊর্ধ্বে, সে মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে, এটা বড় কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি পুরো দলের মানুষের লাশ বুড়ি গঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও হয়, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তাদের মারার অভিযোগে ধরা পড়ে একজন, কিন্তু সে যে আসল অপরাধী নয় সেটা বুঝতে কারো অসুবিধা হয় না। আরশিনগরের ছোট থেকে বড় প্রায় সকলেই তামিমকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সঠিক জ্ঞান সকলেরই রয়েছে। তাই যখনই নিউজে কোনো খবর আসতো, তখনই সুভা তামিমকে অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সলমান হকের টুকরো টুকরো মৃত দেহ পানিতে পাওয়া যায়, সেদিনও সুভার পরিবার তামিমকে নিয়ে আলোচনা করে। তখন আরও বেশি ভয় ঢুকে যায় সুভার মনে। সে মনে মনে সব সময় দোয়া করত যেন তামিমের সাথে তার দেখা না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই তামিমের সাথেই সুভার কপাল মিলে গেল। রাত ঠিক 10টার কাছাকাছি সুভা বাড়ি চলে আসে। তামিমের গাড়ি তাকে নামিয়ে দিয়ে চলে যায়। সুভা বাড়ি এসে কলিং বেল চাপতেই দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয় তার মা, আর সুভাকে ভেতরে নিয়ে আসে। সুভা ভেতরে আসতে তার মা তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায়, তার সতীত্ব আছে কিনা সেটা দেখার জন্য। সুভার বাবা তখনও হলরুমেই বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে, তখন স্বাভাবিকভাবে মা বাবার চিন্তা চলে আসে, যেটা সুভার বাবা মায়েরও হয়েছিল। যেই মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেই মেয়েকে আজকে এসব কি দেখতে হচ্ছে। সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি। অপরদিকে সুভা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায়। সুভার মা সুভাকে নিজের রুমে যেতে বলে। সুভাও চুপচাপ নিজের রুমে চলে যায়। সুভার মা, মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো। হঠাৎ? যা বলছি তাই করো। পরশুদিন সুভাকে চিটাগাং নিয়ে যে কি পরেরটা পরে। রুমে এসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না নিয়ে মুখে হাতে ঘষতে শুরু করে। মনে হয় যে কত ময়লা লেগে আছে তার শরীরে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে। এমন দিন দেখবে তা কল্পনাতেও ভাবেনি। নিজের বাবা মায়ের চোখে নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তাদের চোখে চোখ মেলাতেও সুভার লজ্জা করছে খুব। নিজেকে নোংরা কীট পতঙ্গের মতো লাগছে তার কাছে, কিন্তু কি করার, আজকে সে যে নিরুপায়। সুভার কান্নার মাঝেই তামিমের ভিডিও কল আসে। তামিমের কল দেখে চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে। কল রিসিভ হতেই তামিম ভ্রু কুঁচকায়। কাঁদছো কেন? তামিমের এমন গম্ভীর গলা শুনে সুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কেউ কিছু বলেছে? না। আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শিকদার বাড়িতে আরও একটি তুফান শুরু হবে, সেটা রাত সুভা বাড়িতে প্রবেশ করতেই পেয়েছে। আসলে একটু জ্বর জ্বর লাগছে, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখ এমন লাগছে। সুভার নরম ঠান্ডা গলার আওয়াজও তামিমের কাছে খটকা লাগে। কিন্তু রাত পরি তো তার কাছে মিথ্যা বলবে না,
তাই সন্দেহও করে না তামিম। আচ্ছা, আমি ডাক্তার পাঠাচ্ছি। না না, ডাক্তার লাগবে না। কেন লাগবে না? আমি ঠিক আছি। কিন্তু আমি ঠিক নাই, আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম তার কথায় অটল, একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না শুভা। তামিম। শুভার হঠাৎ তামিমের নাম ধরে ডাকাটা তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম। বিয়েটা কি? শুক্রবারেই হবে। আমি তো এখনো সুস্থ নই। আমি করে দিব, ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাট কাট কথাই শুভা বুঝতে পারে তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম আর তার কথা অটল। কিন্তু শুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। শুভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়। কিছু বলবার রাত পড়ি? শুভা মাথা নাড়ে, না। তামিমও আর শুভাকে ঘাটায় না। সে ফোন রেখে দিয়ে 3 জন লেডি ডক্টরকে শুভাদের বাসায় পাঠাতে বলে, আর নিজে শুভার ছবিগুলো স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো একটু পর পর শুভার ছবি দেখা। শুভার মাঝে তামিম কি দেখেছে সেটা সেও জানে না। কিন্তু শুভাকে না পেলে তামিম সব কিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববে না, এটা তামিমও বুঝে গিয়েছে। রাত 10:45 3 জন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে। তারা এসে শুভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরের তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ শুভার মাও ছিল তাদের সাথে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। শুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে শুভা কিছুক্ষণ একা থাকে তার রুমে। তারপর তার বাবা মা একসাথে প্রবেশ করে তার রুমে। শুভার বাবা মা এসে তার পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভিতর অবধি কেঁপে ওঠে শুভার বাবার। আমি তোকে সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় শুভা তার বাবার দিকে। তার বাবাও শুভার মাথায় হাত রাখে। আমি তোকে বিশ্বাস করি শুভা, কিন্তু আমি নিরুপায়। যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। শুভার বাবার কথা শুনে শুভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটি বলেই শুভার বাবা উঠে চলে যায়, সাথে তার মাও। কিন্তু শুভা তো জানে কোনো লাভ নেই, তামিম কোনো দিনও পিছিয়ে দেবে না বিয়েটা। শুভা কি করবে কিছু বুঝতে পারে না। একদিকে তামিম আর একদিকে তার পরিবার, খুব দোটানায় পড়ে যায় শুভা। সরকার বাড়ি। আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যরা। কিন্তু সকলে জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছেন কিনা। তানভীর সরকার পাওয়ারে আসার পর সব থেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উনি। তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিং এর জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার। ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখা মাত্র অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসেই তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিংয়ে তামিম তানভীর সরকারের পেছনে ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সবকিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে। বরাবরের মতো এবারও নিজের হাতেই খাওয়াচ্ছে তানভীর সরকার তার ছেলেকে। পাশে বসা আয়েশা বেগম। ছেলে বাড়ি আসলে আয়েশা বেগম সবকিছু বাদ দিয়ে তার পেছনেই থাকে। যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো? তানভীর সরকারের মুখে হঠাৎ এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম। জি আব্বাজান। আপনি কি শরম পাচ্ছেন বাবাজান? তামিম সরকারও শরম পায়? তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান, তামিম এত বড় হয় নাই যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটু লাজ লজ্জা পাবে না। আপনি আমার আব্বা, গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলে আমিও হিসেব করে কথা বলি। সেখানে নিজের প্রেমের কথা একটু লজ্জা দেয় আব্বা? বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকারের মন জুড়ে যায়। তামিম বেপরোয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিক থাকে, এটাই অনেক। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায়
যাতে মাতাল কিন্তু তালে ঠিক। খুব কম সময় এমন যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না। তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না, যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীন ভাবে, কিন্তু তারা যখন কারো মায়ায় আটকায় তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। তামিমের বেলায়ও ঠিক তাই হয়েছিল। সে জীবনের 28টি বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও সুভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মনও গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু তামিম চায় এই সবার মধ্যে সুভা যেন না পড়ে। তামিম চায় সুভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও তার বিন্দুমাত্র কষ্ট লাগে না। সে মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল, যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অংশটুকু পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, সবসময় মেয়ে মানুষকে সম্মানের চোখেই দেখেছে। কিন্তু যেদিন সে সুভার গালে চড় মারে সেদিন নিজেই নিজের হাত কাচে বাড়ি বেড়ে কেটে ফেলে। তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু সুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে গেছে, কিন্তু 5 দিন পর সে তার শখের নারীকে নিজের করতে চলেছে সেটা সবসময় তার মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে ওঠে তামিম। আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোন ধামাচাপা দেওয়া বিষয় তুলে আনে সেটা দেখার জন্যই তামিমের সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, সাথে তানভীর সরকারও যাচ্ছে, কারণ সামনে এমপি নির্বাচন, আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যেই দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দল ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্যে থেকে একজন মন্ত্রী নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে এটাতে শতভাগ শিওর সে। কিন্তু সংসদে এই 300টি আসনের মধ্যে 290টি আসনের ভোট তানভীর সরকারের দলের পক্ষে যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনা শেষ নেই। এর মাঝেও তামিমের একটা খটকা থেকেই যায়। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের কার চালাকিতে কেউ কাউকে দিবে কি না এটা নিয়েও বেশ সন্দেহবাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নেই। যেখানে টাকা দিয়ে বাঘের চোখও পাওয়া যায়, সেখানে মাননীয় স্পিকার খুরশেদ আলমকে যে কেনা হয়নি সেটা বলাই বাহুল্য। সবকিছু যেন তানভীর সরকারের পক্ষে হয় সেটা নিয়েই তামিমের লীল চক্র। প্রতিদিনের মতো আজকেও সেম একই গেটআপে বের হয় তামিম, কিন্তু আজকে সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজ লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, ঘুম ঠিকঠাক হলো? জি আব্বা। চলেন তাহলে বের হই, নাস্তা পাঠ অফিসে করব। জি ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায় এবং তাদের পিছু থাকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থাকে তানভীর এবং তামিম সরকার। সংসদ ভবন। তামিম এবং তানভীর সামনে পেছনে ডেস্কে বসে। তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে আছে। সকাল 10:30টায় সংসদে আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদান করে এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকের পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মখলেস বসু আজকে খুব কড়া একটা মুড নিয়ে আসে। না, তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মখলেস বসু বলছেন, মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেট ভরায় তাহলে দেশ কিভাবে চলবে? মখলেস বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ থাকলেও তামিম খুব কড়া নজরে ঘাড় বাঁকিয়ে তাকায় তার দিকে। তিনি আরো বলেন, তানভীর সরকার গত 15 বছরে দেশের সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট ভরিয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা।
এমন জোর দ্বারা কি দেশ চলে মাননীয় স্পিকার? আই অবজেক্ট মাননীয় স্পিকার। তামিম দাঁড়ানোর সাথে সাথে মোকলেস সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে। তামিম চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে। এটা সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো, তাহলে এতক্ষণে মোকলেস বসুর 4 টুকরো লাশ বুড়িগঙ্গায় ভাসত। প্রসিড। ধন্যবাদ মাননীয় স্পিকার। তামিম একটু বাঁকা হাসি দিয়ে মোকলেস বসুর দিকে তাকায় আর তার নোট সামনে নিয়ে বলতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দশের জন্য কি কি করেছে সেটা জনগণের জানা, এবং রাজস্ব করের প্রতিটি হিসেব উনি দিতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলেই চুরি করে কানাডায় বেগুন বাড়ায় নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়েছে, সে কি নিজের জোট চুরির হিসেব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে, যার অর্থ তারা তাকে সমর্থন করছে এবং একমত। অপরদিকে মোকলেস বসু ঘামতে শুরু করে। মাননীয় স্পিকার, গত 15 বছর যাবৎ তানভীর সরকার নিজের সম্পত্তির হিসেব দিতে পারবে, কিন্তু আমার বিপক্ষ বন্ধু তো তার গার্লফ্রেন্ডের হিসেবে দিতে পারবে না। সেখানে সম্পত্তির হিসেব কিভাবে দিবে? তামিমের কথায় মোকলেস বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভাররুল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, বিষয়টি এমন হলো না, বউ আমার, কিন্তু সংসার করছে আরেকজন, মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছি। এদিক দিয়ে নিজের লুঙ্গি খুলে সম্মান শেষ। আবারও সংসদের ডেস্কে করতালির ধ্বনিতে মুখরিত হয়। মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আর একজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের গু নিজে খাওয়া একই কথা। মোকলেস বসু, আই অবজেক্ট মাননীয় স্পিকার। যদি তামিম সরকার এর কোনো প্রমাণ না দেখাতে পারে, তাহলে তার এমপি পদ বাতিল করা হোক। তামিম সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মোকলেস বসু একজন অর্থ পাচারকারী। তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও তামিম করে। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায়। নির্বাচনের আর 1 মাস বাকি। এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না। প্রায় সারাদিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন করে কোনো খোঁজ নেয়নি সে, কিন্তু হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারদে চোল শক্ত হয়ে যায়। তামিম উঠে তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে। রাতে তার পঞ্চপাণ্ডব যায়। সুভার হাত পুড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিনই বাসায় কাটে তার, কিন্তু বিকেলবেলা কলি কাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায়, তার মন ভালো হবে বলে। সুভার মাও খুব জোর করে, মেয়েটার মন একটু ভালো হলেও ভালো হবে। সুভা নর্মাল চিকন কুর্তি পরে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা 3 জন মিলে আরশিনগরের ছোট লেকের পাড়ে যায়। বিকেল বেলা বাতাসে গাছপালা দুলতে থাকার দৃশ্য দেখা মনোমুগ্ধকর। আজ অনেকদিন পর সুভার মন ভালো হয়ে যায়, কিন্তু সেদিকে বিকেল বেলায় প্রায় বকাটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদেরকে টিজও করে। সুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বকাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে অনেক কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে চলে যেতে থাকে। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পায়ে একটু ব্যথা লাগে সুভার, আর হাতেও বেশ টান টান ভাব অনুভব করে। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখেয়ালি ভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয়, তখনই সামনে থাকা ব্যক্তিটি তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ এমন হওয়ায় রাগান্বিত হয়ে সামনে তাকাতেই সুভার পুরো শরীর ভয় ঠান্ডা হয়ে আসে। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তামিম সুভার হাত ধরে। তামিম সুভার হাত ধরে খুব শক্ত করে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম। সারা রাস্তা সুভা খুব ভয় থাকে।
আজকে না জানি কি হয় তার সাথে। তামিম গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢোকে। সেখানে পূর্ব হতেই তার কয়েকজন লোক ছিল। তামিম চেয়ারে ঢুকে সুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক পা করে সামনে বাড়ায়। তামিমকে এগোতে দেখে সুভা উঠে পেছোতে থাকে। কার পারমিশন নিয়ে বের হয়েছিলি? কারো না। তামিম সুভার কোমর ধরে এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে তার উপর ভর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পোড়া জায়গায় আরো ব্যথা পায় সুভা। আমার লাগছে তামিম। লাগুক, তোকে যে জানে মারতেছি না এটাই অনেক। প্লিজ মাফ করে দিন। সুভা খুব জোরে কেঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাফ বলতে কোনো শব্দ নাই সুভা। দোষ করছিস, শাস্তি পাইতে হবই এখন। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে আর সুভার ভয়ও বাড়তে থাকে। তামিম সুভার মুখের কাছে নিজের মুখ আনতেই সুভা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই সুভার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিমের সেদিকে কোনো ধ্যানই নেই। তার রাগের কাছে কোনো কিছুই ম্যাটার করে না। তামিম সুভার ঠোঁট ছুঁই সামান্য একটু গ্যাপ। আস্তাগফিরুল্লাহ। তামিম হুট করে উঠে দাঁড়ায় এবং সুভার পাশে হেলান দিয়ে বসে। তামিম উঠে দাঁড়াতেই সুভা একটু একটু করে চোখ খোলে। বিয়ের আগে এত কাছে আসলে গুনাহ হয় সুভা। সুভা চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একটু আগে তো তামিম নিজেই সুভাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমনভাবে বলছে যেন সুভা নিজেই তামিমের কাছে এসেছে। যাতে মাতাল, তাহলে ঠিক লোকদের মতো ভয়ঙ্কর লোক মনে হয় না দুনিয়াতে কেউ আছে। এরা নিজের জাতও ঠিক রাখে, আবার ভরসন্ধ্যায় মাতালও হয়। তামিম উঠে সুভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোফাতে বসায়। সুভা মুখ বন্ধ করেই বসে থাকে। তামিম কিছু বলার আগেই সুভা খুব রক্তভাবে তাকায় তামিমের দিকে। আপনি অনেক ভয়ঙ্কর তামিম। সুভার কথা শুনে তামিম হেসে ওঠে আর সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তামিম নিজের হাতে সুভার চোখের পানি মুছে দেয়। আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর সুভা। তামিম সুভার চুল ঠিক করতে করতে বলে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। প্রেমিকা হয়েছ তাতে এই অবস্থা। বউ হলে কেমনে সামলাবা আমাকে? আমার ইচ্ছে বিরুদ্ধেতে বিয়ে করবেন তামিম? সুভার কথা তামিমের কান অব্দি যেতেই তার মস্তিষ্কের রগগুলো আবার জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় তামিম। তার চোয়াল এতটাই শক্ত যে কোনো সময় সুভাকে গিলে খেতে প্রস্তুত। তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিকে ফেরে। বাড়ি যাও সুভা। তামিম তার লোক দ্বারা সুভাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চেয়ারে গা এলিয়ে বসে। বেশ অনেকক্ষণ তামিম চুপচাপ বসে থাকে, যতক্ষণ না সুভাকে বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছে। সুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে সুভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তামিম তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে থাকে। মাহির। জি ভাই। ব্যবস্থা কর। ওকে ভাই। সুভা বাড়ি আসতেই তার মা বাবা হাজারটি প্রশ্নের তীর ছুড়ে দেয় তার দিকে। সুভা এসবে এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার কীটের মতো নোংরা মনে হয় সুভার। বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে তখন তার জন্য পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ভেসে যায়। সুভা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এভাবে কি একজন মানুষের জীবন চলে? এমন কি কেউ নেই যে থেকে তামিম সরকারের হাত থেকে রক্ষা করবে? সুভার পক্ষে লড়াই করা সহজ নয়। একজন এমপির বিরুদ্ধে লড়াই করলেও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়? তামিমের 2 সেকেন্ডও লাগবে না তাকে আর তার পরিবারকে পৃথিবীর ম্যাপ থেকে গায়েব করতে। আজকাল সততা টাকার নোটের ভারিতে চাপা পড়ে যায়। বলা সহজ, প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশের মন্ত্রীর হাত রাঙানো, যে দেশে আপনি প্রতিবাদী হয়ে ঠিক কতদিন বাঁচবেন সেটা বলা বাহুল্য। সুভা তার পরিবারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখে সব থেকে বেশি দোষী সে নিজেই। একেই বোধহয় বলে নিজের হাতে বিষ পান করে মরা। সরকার বাড়ি, কিন্তু তামিম তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা।
বিয়ে তো আমাকেই করবে ফুফি। তামিম আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ ও বিয়ে করতে পারবে। মা হিসেবে আমি জোর করব না, আর আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটা সহ্যও করব না। কথাটি বলেই আয়েশা বেগম চলে যায় রান্নাঘরে, আর ঝর্ণা বসার ঘরেই বসে থাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি, তাই তামিম ভাইকে বশ করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার। ঝর্ণা তামিম সরকারের ফুফাতো বোন। ছোটবেলা থেকেই তামিমের এই বেপারোয়া চলাফেরা, দাপটের সাথে উঠা বসা তার পছন্দ। তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে। কিন্তু তামিম আশেপাশে আসতেই তার ভয় বেড়ে যেত, কারণ তামিম কথা কম আর খুন বেশি করে। তাও তামিম সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তামিম একটি মেয়েকে পছন্দ করে জেনে তার রাগের সীমা বেড়ে যায়। যে করেই হোক তামিমকে তার চাই। রাত 11:30। সুভা তখন তার রুমেই ছিল। হঠাৎ খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে ভেসে আসে। গন্ধের উৎস খুঁজতে যেতেই সুভা নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে। নিচে আসতেই আশেপাশের মানুষের আর্তনাদ তার কানে ভেসে আসে। আগুন সুভা, জলদি বের হ! সুভা তার মা, বাবা, ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতেই চারপাশে দেখে আঁতকে ওঠে। তাদের বাড়ি ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে। সুভা পেছনে তাকাতেই দেখে তামিম তার জিপের সামনে হাত ভাঁজ করে চোখে কালো চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে তার লোকেরা দাঁড়িয়ে আছে। সুভা বাইরে আসা মাত্র তামিম একটি মাইক হাতে নেয়। প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পোড়া এলাকাবাসী না হতে চান, তো সুন্দর মতো মঈনুদ্দিন শিকদারের বড় মেয়ে সুভা শিকদারকে বলুন নিজ ইচ্ছেতে আমাকে বিয়েতে রাজি হতে। তামিম মাইক নামিয়ে সুন্দর মতো আবার হেলান দিয়ে দাঁড়ায়, আর সকল বাড়ির লোকেরা সুভাকে ঘেরাও করে দাঁড়ায়, আর কেঁদে কেঁদে তাকে আকুতি মিনতি করতে থাকে। তামিমের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় না, বরং ঘৃণার সৃষ্টি হলো সুভার মনে। সাকিব ভাই, উড়াইয়া দে! তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা নিয়ে সামনে এগোতে থাকে। সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ বেড়ে যায়। তারা সুভাকে অনুরোধ করে আরো গভীরভাবে। এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে সুভা তামিমের দিকে ছুটে যায়। সুভাকে কাছে আসতে দেখে তামিম 2 কদম বাড়িয়ে সামনে দাঁড়ায়। আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম। নিজ ইচ্ছেতে? জি। আমি কি তোমাকে জোর করেছি? না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। মুসলমানের এক কথা, নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হইছ, পরে আবার বইল না আমি জোর করছি। তামিমের কথা শুনে সুভার চোখের পানি গড়িয়ে পড়ে। এতগুলো বাড়ি জ্বালিয়ে, মানুষদের কষ্ট দিয়ে, তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে বলানোকে কি নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে? তামিম এসে সুভার চোখের পানি মুছে দেয় আর হাঁটু পেড়ে বসে। নিজ ইচ্ছায় বিয়ে করবা আমাকে? সুভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম তার পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সুভার হাতে পরিয়ে দেয়। চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর মাঝে তামিম হাঁটু পেড়ে বসে সুভাকে প্রপোজ করছে। দৃশ্যটি কোনো সিনেমার শুটিংয়ের থেকে কম নয়।